আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের নিয়ে যাব অরেগনের নতুন আরেকটা জায়গায়। তো সেদিন কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম হোয়াইট আর্বোরেটাম নামের একটা জায়গাতে। এটি অরেগনের ওয়াশিংটন পার্কে অবস্থিত। হোয়াইট আর্বোরেটাম একটা পার্কের মতো, যেখানে গিয়ে মানুষজন ট্রেইল করতে যায়, হাইকিং করতে যায়। আমরা একটা ইভিনিং ওয়াকের জন্য ওখানে গিয়েছিলাম। পার্কটা বেশ বড় এবং নানান রকমের গাছপালা এবং ফুলে ভরপুর। আমাদের ওখানে রাস্তায় লেখা থাকে বিভিন্ন ট্রেইলের কথা, যে কোন ট্রেইলে গেলে 2 আওয়ার্সের একটা লুপ পড়বে, বা কোন ট্রেইলে গেলে ম্যাগনোলিয়া দেখতে পাবো, কোন ট্রেইলে গেলে ভিউ পয়েন্ট দেখতে পাবো, বা কোন ট্রেইলে গেলে কত মাইল হাঁটা হবে, এরকম ইনফরমেশন সব দেওয়া থাকে। তো আমরা সেগুলো দেখে ডিসাইড করছিলাম যে আমরা আসলে কোন ট্রেইলে যাবো বা যাবো না। যেমন আমরা টুয়ার লুপটা স্কিপ করি, কারণ এত টাইম নিয়ে যায়নি। তো আমরা ম্যাগনোলিয়া গার্ডেনটা দেখবো, এটা ডিসাইড করি। ম্যাগনোলিয়া ফুলটা আমার খুবই পছন্দের, নানান রকমের কালারের আসে। আমরা এই পার্কটাতে ডিপ পিঙ্ক, নর্মাল পিঙ্ক এবং সাদা রঙের ম্যাগনোলিয়া ফুল দেখতে পেলাম। এছাড়া হলুদ রঙের ম্যাগনোলিয়া ফুলও হয়ে থাকে এবং খুব সুন্দর একটা স্মেলও আসছিল ফুলগুলা থেকে। খুবই ভালো লাগছিল আসলে। এছাড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার দুই ধারে নানান রকম ওয়াইল্ড ফ্লাওয়ার্সের দেখা পাচ্ছিলাম। ডেইজি অথবা কসমস অথবা ড্যান্ডেলায়ন্সের দেখা পাচ্ছিলাম। ড্যান্ডেলায়ন্স আমার খুবই পছন্দের একটা ফুল। ড্যান্ডেলায়ন্স ফুল দেখলেই আমার ড্যান্ডেলায়ন্স গানটার কথা মনে পড়ে যায়। তো ভালোই এনজয় করছিলাম আশপাশ, কারণ জায়গাটা খুবই ক্লিন। আমেরিকার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে ওরা ওদের পার্কগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখে, এবং যারা যায় হাঁটার জন্য তারাও কোনো রকম কোনো অপরিচ্ছন্ন অপরিষ্কার করে না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আসলে। কেউ আশপাশে কোনো একটা বিস্কিটের প্যাকেট বা চিপসের প্যাকেট ফেলছে না, পানির বোতল ফেলছে না। সবাই যে যার তরফ থেকে সতর্ক থাকে সবসময়, যাতে তাদের দ্বারা জায়গাটা অপরিচ্ছন্ন না হয়। এর জন্য না পার্কগুলোতে আমেরিকার পার্কগুলোতে হেঁটে আলাদা রকমের মজা পাওয়া যায়, বা ভালো লাগা কাজ করে, যে এখানে আমি সেফ এবং জায়গাটা খুবই সুন্দর। হাঁটতে গেলে কোনো ইয়াকি ফিল হবে না আর কি। আর রাস্তার আর এত বড় বড় গাছপালা, নানান ধরনের গাছপালা। ইটস নট লাইক যে জাস্ট এক ধরনের গাছ এখানে আছে, নানান ধরনের গাছপালা আছে। সেগুলা দেখে খুব ভালো লাগছিল। পাখির কিচিরমিচিরে পুরো জায়গাটা খুবই সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করছিল আর কি। পাখির কিচিরমিচির শুনতেও খুব ভালো লাগছিল। আর রাস্তাটা আমি বলবো না পাকা রাস্তা, বাট রাস্তাটাও উপরে যাচ্ছে, নিচে নামছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল আর কি আমাদের। আর ভালো লাগার আরেকটা রিজন ওয়েদারটা খুব ভালো ছিল। অরেগনের ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল। এই বৃষ্টি এই রোদ পড়ছে, এই আকাশ ক্লাউডি হয়ে যাচ্ছে। তো বোঝা যায় না আসলে কোথাও বের হওয়ার আগে যে ওয়েদারটা কীরকম থাকবে। যদিও গুগল আমাদের অনেক হেল্প করে বুঝতে যে ওয়েদার এতটা সময় এরকম থাকবে, কিন্তু তারপরেও একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন সবসময় লেগেই থাকে। তো ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ পর্যন্ত সূর্যের আলো ছিল। সূর্যের আলোতে সবুজ গাছপালাগুলো আরও বেশি করে সুন্দর লাগছিল। তো এটাও একটা রিজন যে খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল দেখতে আশপাশ। সুন্দর সানি ওয়েদারের পাশাপাশি আসলে বেশ ঠান্ডাও ছিল, বেশ উইন্ডি ছিল। তো আমি একটা সোয়েট শার্ট এবং সোয়েট শার্টের উপর আরেকটা হুডি পরে বের হয়েছিলাম, এবং সেটা পরেই হাঁটা শুরু করেছিলাম। কিন্তু একটু পরে হাঁটতে হাঁটতে ঘেমে গিয়েছিলাম। পরে গিয়ে আমি হুডিটা খুলে ফেলি। পরে বেশ গরমও লাগছিল হাঁটতে হাঁটতে। আবার মাঝখানে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়লো। তো বৃষ্টিটা আসলে আমরা সেরকম আসলে পাত্তা দিই না, কারণ অরেগনে বৃষ্টি নামতেই থাকে এবং চলে যেতেই থাকে। তো এটা খুব একটা বেশি ম্যাটার করে না। কিন্তু গিয়ে বেশ ভালো ঠান্ডাও ছিল, বাট হাঁটতে হাঁটতে আমরা গরম হয়ে গিয়েছিলাম।
পার্কগুলোর আরেকটা বেস্ট পার্ট আমার যেটা লাগে সেটা হচ্ছে কেউ আপনার দিকে তাকিয়ে থাকবে না, বা হচ্ছে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে জাজ করবে না। সবাই যে যার মতো করে হাঁটছে, কেউ এসে আপনার কাছে এটা ওটা সেল করতে চাবে না, কেউ আপনার কোনো ব্যাপারে নাক গলাবে না, যেটা হচ্ছে বাংলাদেশে খুবই কমন। দেখা যায় পার্কে একটু বসে থাকলে মানে নানান ধরনের সেলারে এসে এটা ওটা সেল করতে চায়। এখানে সেই সমস্যাটা নেই। তো আসলে যে যার মতো করে তার টাইম স্পেন্ড করতে পারে। কেউ যদি বসে একটা বই পড়তে চায় সেটাও করতে পারে, কেউ যদি ঘাসের উপরে শুয়ে থাকে সেটাও করতে পারে। সেখানেও কেউ জাজ করবে না যে আল্লাহ এই লোকটা বা এই মহিলাটা ঘাসের উপরে কেন শুয়ে আছে, যেটা হচ্ছে বাংলাদেশে খুবই কমন। তো হচ্ছে মানে বেস্ট পার্ট হচ্ছে কেউ কাউকে জাজ করছে না, কেউ কারোর পোশাক আশাক জাজ করছে না। তো এই ব্যাপারগুলা আমেরিকার পার্কগুলাতে আমি খুবই এনজয় করি আসলে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনারা এখন নানান রকমের স্টিল ছবি দেখতে পাচ্ছেন। তো আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আর বাই।